দুই দিনেরই সময় নিয়ে গেছিলাম হাটে, রাগের মাথায় কত কিছু বইলাছি তাহারে। হায়রে দুই দিনেরই সময় লইয়া গেছিলাম হাটে, রাগের মাথায় কত কিছু বইলাছি তাহারে। মনে রাইখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা, মনে রাইখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা। তাড়াতাড়ি কাফন আমার দাউরে পরাইয়া আজ সাড়িলাম ভুবন, আজ সাড়িলাম ভুবন আইল মরণ, আর তো ছাড়লো না একবার ধরিলে ঘুম, আর তো ছাড়ে না আজ সাড়িলাম ভুবন। তিন খণ্ড কাফন আমার দাউরে পড়াইয়া, মাটির খান ঘর বানায়া দাউরে শোয়াইয়া। হায়রে তিন খণ্ড কাফন আমার দাউরে পড়াইয়া, মাটির খান ঘর বানায়া দাউরে শোয়াইয়া। কোথায় আছো দরদি আমার আছো বসিয়া, কোথায় আছো দরদি আমার আছো বসিয়া। তাড়াতাড়ি বাঁশের পালং আনরে সাজাইয়া আজ সাড়িলাম ভুবন, আজ সাড়িলাম ভুবন আইল মরণ, আর তো ছাড়ল না একবার ধরিলে ঘুম, আর তো ছাড়ে না। লিল্লাহে তাকবীর। কিসের যারা আছেন এনারা মনে হয় আল্লাহর সাথে রাগারাগি হলো নাকি? রাগারাগি হয়েছে নাকি? হঠাৎ করে বৃষ্টি দিয়েছে তাই? হ্যাঁ, জোরে বলছেন না কেন? যুবকেরা শোনেন, মার্কার স্লোগান দিতে দিতে কণ্ঠ বসিয়ে আপনার জীবনটা নষ্ট করেন না। যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ আপনার জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, ওই আল্লাহর রাস্তায় একটু কি জবান খরচ করা যাবে বাপ? জোরে বলি যাবে? তাহলে দুহাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে একটু তাকবীরের ধ্বনি দিয়ে এই বাগপাড়ার এই ময়দানটা মুখরিত করা যাবে কি যাবে না? মানুষ এখন মত্ত মাতাল, মানুষ এখন মত্ত মাতাল, গানে আর বাজনাই। সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন। ও মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের মাঝে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 215 নম্বর আয়াত, সূরা বাকারার 197 নম্বর আয়াত এবং সূরা হাশরের, সূরা বাকারার 261 নম্বর আয়াত, সূরা হাশরের 18 নম্বর আয়াত, এই চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প পরিসরে কিছু আমলের কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। ওখানে আসলে আল্লাহ পাক একটা নেকি আপনার আমলনামায় দিবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য কাঙালের মতো ঘুরবেন, কেউ আপনার একটা নেকি দিবে না বাপ। একটু আসুন, আপনার আমলের খাতায় অন্তত কিছু আমল সংযোগ হয়ে যাক। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আমার পুণ্য লাভের উপায়। ছোট ছোট কাজ করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব দেন, অনেক নেকি লিপিবদ্ধ করেন, তার কিছু আমলের কথা আমি আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু
এসেছি দেরিতে, উঠেছি দেরিতে, মিশন আবার অনেক লম্বা, অল্প মিশনে, লম্বা মিশনে সংক্ষেপে কিছু আমলের কথা বলবো, যে কথা না বললে নয়। এসেছি যখন, আপনারাও কিছু বাড়িতে যে আমল করলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করবেন, জোরে বলি আমিন। তাহলে ভূমিকা না বাড়িয়ে আমার সাথে সাথে একটু কোরআন তেলাওয়াত করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভয় করো আল্লাহকে তোমরা, ভয় করো আল্লাহকে তোমরা, আর চিন্তা করো সবাই রোজ হাসরে কেমন করে মুক্তি পাওয়া যায়। যে আমল করেছো তুমি, যে আমল করেছো তুমি সারা জীবন ধরে, ওই আমল কি নিবে তোমার জান্নাতের ভিতরে।